Welcome everyone to Networking Basic to Advanced Video Day 7. সো আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পোর্টস অ্যান্ড প্রোটোকলস। The previous videoতে we have been talking about for UDP and TCP that was included with OSI model layer. সো আমরা এখন হচ্ছে এই যে পোর্টস অ্যান্ড প্রোটোকলের বিষয়গুলা এটাকে আরো ব্রডলি ভাবে জানবো। সো এটাকে একটু মোর এক্সপ্লোর করার ট্রাই করব। তো এখন হচ্ছে হোয়াট ইজ দ্য পোর্ট? A port is a logical endpoint in the network used to identify a specific process or service on a device. So একটা ডিভাইসের মধ্যে কোন ধরনের সার্ভিস চলতেছে, কি টাইপের সার্ভিস চলতেছে, এইটা বের করার জন্য, এইটাকে বোঝার জন্য আমরা কি ইউজ করি? পোর্টস ইউজ করি। আমরা তো আইপি সম্পর্কে জানছি প্রিভিয়াস ক্লাসগুলোতে। আইপি উই অলরেডি নো অ্যাবাউট দ্য হোয়াট ইজ আইপি। সাপোজ এখন রাইট নাও উইল টক অ্যাবাউট পোর্ট। সাপোজ জাস্ট উই টেক এ র্যান্ডম আইপি 103.602, জাস্ট উই টেক র্যান্ডমলি একটা আইপি আমরা অ্যাড্রেস নিলাম। সো এই আইপি অ্যাড্রেসের এগেইনস্টে অনেক রকম কাজ হইতে পারে। লাইক এটা একটা ধরলাম হচ্ছে ওকে উই উইল টেক দ্য রিয়েল লাইফ এক্সাম্পল। সাপোজ গুগল আইপি। গুগল আইপি গুগল আইপি ইজ দিস। গুগলের আইপি কি আছে? হ্যাঁ, গুগলের এই যে এটা একটা গুগলের আইপি। ওকে, গুগলের ওয়েবের আইপি। তো উইল টেক দিস আইপি। ওকে, তো এই যে গুগলের আইপিটা, এই আইপিটার এগেইনস্টে অনেক রকম কাজ হইতে পারে। এখন সেটা ওয়েব ব্রাউজিং এর ক্ষেত্রে হইতে পারে। সেই এই আইপি ধরে আমি গুগলে যাইতে পারি। সাপোজ এই আইপি ধরে কি করতে পারবো? আমি গুগলে যাইতে পারবো, বাট ব্যাপারটা এরকম না যে আমি গুগলে যাব। সো ব্যাপারটা গুগলের ওয়েব ব্রাউজিং হইতে পারে, মাল্টিপল থিংস এর জন্য হইতে পারে। এখন কোন কাজের জন্য এই আইপিটা কিভাবে ইউজ করব, এইটার ডেফিনেশনটাই হচ্ছে আমার পোর্টস এর মধ্যে আছে। যেমন আমি যদি এই আইপিটার পরে একটা পোর্ট দিলাম 80, ইট উইল ওয়ার্ক অর নট আই ডোন্ট নো, বাট কাজ গুগলের প্রসেসটা কিভাবে চলে এটা আমি জানি না, আর এখন জানারও দরকার নেই। তো ব্যাপারটা হচ্ছে এখন জাস্ট হচ্ছে আইপিটা বুঝলেই হচ্ছে হবে। এখন এইটার এগেইনস্টে আমি 80 দিলাম। 80 মানে হচ্ছে কি? 80 মানে হচ্ছে এটা একটা এইচটিটিপি। 80 মানে হচ্ছে এইচটিটিপি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। যে প্রোটোকলটা আছে, এই প্রোটোকলের এগেইনস্টে এই আইপিটা দিয়ে যদি আমি হিট করি, তো কোনো একটা ওয়েবসাইট যদি আমি সার্চ করি, সার্চ করার পর ডট ওই ওয়েবসাইটে যদি কোনো একটা আইপি জানি, আমি আইপি জানার পর যদি হচ্ছে যে 80 দেই, দেন আমি ওই ওয়েবসাইটটাকে হিট করতে পারবো। ইউজুয়ালি আমাদেরকে কি করা হয়? ইউজুয়ালি আমরা ওয়েবসাইটের নাম লিখি, বাট ওয়েবসাইটের নাম না লিখে যদি আমরা ওই ওয়েবসাইটের আইপিটা জানি, তো ওই আইপিটা যদি জানি তাহলে ওই আইপির এগেইনস্টে কি করব? একটা পোর্ট বসানোর পরে আমরা ওই পোর্টে যখন হিট করব, তখন কি পাবো? ওই পোর্টের কাজটা আমরা দেখতে পারবো। যেমন 80 পোর্ট দিয়ে কি করা হয়? 80 পোর্ট হচ্ছে কি? এইচটিটিপিএস, এইচটিটিপি, এইচটিটিপি প্রোটোকল। আর 443 হইলে এইচটিটিপিএস। এখন ইউজুয়ালি 443 হয় যেটা। সো আমাদের এখানে আমরা একটু ডিটেইলসে জানতেছি। 443 এখন হচ্ছে কোন পোর্ট, ওয়েল নোন পোর্ট কোনগুলা? টাইপস অফ পোর্ট, ওয়েল নোন পোর্ট 1 থেকে 1023 টা, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সার্ভিসের জন্য ইউজ করা হয়, লাইক এফটিপি, এইচটিটিপি, এসএমটিপি। এগুলার এইচটিটিপি তো একটু আগে বললাম। এফটিপি মানে হচ্ছে আমরা যে এফটিপি সার্ভার চালাই, যেটার মধ্যে থেকে উই ক্যান ডাউনলোড সাম মুভি সিরিজ। সো দিজ আর দ্য এফটিপি সার্ভার। I can give you the example of a FTP server 172.16.50.9 একটা মেবি আছে এখানে। ইয়েস, দিস ইজ দ্য ঢাকা ফ্লেক্স এফটিপি সার্ভার। সো উই ক্যান ফাইন্ড আউট, উই ক্যান সার্চ দিস আইপি উইথ দিস আইপি। তো আমরা এই আইপিটার এগেনস্টে যখন আমরা এই আইপিটা হচ্ছে কি একটা এফটিপি সার্ভার, এফটিপি সার্ভারের এগেনস্টে আমি যদি 80 পোর্ট বসাই, ইট উইল ওয়ার্ক অর নট? ইট উইল ওয়ার্ক। হ্যাঁ, এটাই আসছে। এখন যদি আমি এটার এগেনস্টে যদি পোর্টটা শো করতেছে না এখানে, এটা যদি হচ্ছে আমি কপি করি,
কপি করার পর নতুন আরেকটা ট্যাবে যাই। আচ্ছা, হ্যাঁ, এখানে তো এতটুকুই শো করতেছে। এটার সামনে হচ্ছে কি আমি যদি এটার পরে 443 দেই, এটা পাচ্ছে না। এটা এইচটিটিপি এফটিপি প্রোটোকল। কাজ হচ্ছে এটা পাবেও না। এফটিপি প্রোটোকল কি? এফটিপির পোর্ট হচ্ছে কত? এফটিপির পোর্ট হচ্ছে ২১ বা ২২। সো আমি যদি এটার এগেইনস্টে এই পোর্টটা আমাদের ইউজুয়ালি দেওয়া লাগে না। এই পোর্টটা ইউজুয়ালি দেওয়া লাগে না। কজ আমরা আইপিটা হিট করলেই কি পাই 20। সো ওরা পোর্টটা চেঞ্জেবল হয়। হোয়াটএভার। এই যে আমরা পাইছি আইপিটা, এটা হচ্ছে একটা এফটিপি সার্ভার। তো এই এফটিপি সার্ভার গুলা চলে হচ্ছে কি ইউজুয়ালি চলে হচ্ছে ২০-২১ পোর্টে। যখনই কিন্তু এইটার মধ্যে যখন এইটার পরে যখন আইপিটার পরে আমি ২০-২১ দিছি তখন কিন্তু এটা কাজ করে নাই। কেন কাজ করে নাই? এই আইপিটা ইউজুয়ালি আমরা কি করি? এই আইপিটা চেঞ্জ করে দেই। চেঞ্জ করে দেওয়ার কারণ হচ্ছে যেই প্রোটোকলটা পোর্টে চলে আমরা ওই পোর্টটা অলওয়েজ চেঞ্জ করে দিই ফর সিকিউরিটি পারপাস। এই বিষয়গুলো আমরা পরে আলোচনা করব। বাট ইউজুয়ালি জেনারেলি উই 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 আর ইউজিং দিস পোর্ট ফর দিস সার্ভিসেস লাইক 20 and 21 using for the FTP server and 22 for the SSH connection. 22 SSH কানেকশন when we are just একটা চিন্তা করে হচ্ছে কি আমার সার্ভার আছে লাইক সার্ভার আছে হচ্ছে কি আমার একটা সার্ভার আছে সার্ভারের মধ্যে আমাকে অ্যাক্সেস করতে হবে সার্ভারের মধ্যে কি করা লাগবে আমার অ্যাক্সেস করা লাগবে আমি বাসা থেকে সার্ভারে অ্যাক্সেস করতে চাচ্ছি সো এই যে বাসা থেকে আমি সার্ভারে অ্যাক্সেস করব বাসা থেকে একটা কানেক্টিভিটি আমি কি করতে চাই বাসা থেকে এখান থেকে বিল করতে চাই সার্ভার পর্যন্ত সার্ভারটা ধরি হচ্ছে আমার অফিসে আছে তো এই যে কানেকশন বিল্ড আপের যে বিষয়টা এইটা হবে কিসের থ্রুতে এটা হবে এসএসএইচ এর থ্রুতে এটা হবে কি এসএসএইচ এর থ্রুতে এসএসএইচ এর পোর্ট কত আমরা দেখলাম কি এসএসএইচ এর পোর্ট হচ্ছে কত 23 তো এক একটা সার্ভিসের জন্য কি করা হয় আমরা এক একটা পোর্ট ইউজ করি টেলনেটের জন্য কি করি টেলনেট এখনো মানুষ ইউজ করে বাট ইউজুয়ালি এখন আমরা সবসময় এসএসএইচটাই ইউজ করি টেলনেটও কি কানেক্টিভিটি করার জন্য টেলনেট হচ্ছে কি এসএসএইচ এর মতো যে আমি বাসা থেকে বা হচ্ছে রিমোটলি কোনো জায়গায় অ্যাক্সেস করার জন্য যেমন আমি কি করি আমাদের যখন অ্যাজোর বা হচ্ছে যে এডাব্লিউএস এর মধ্যে ইসি2 ক্রিয়েট করি একটা সার্ভার ক্রিয়েট করি ভার্চুয়ালি ওইখানে সার্ভার ক্রিয়েট করি ওই সার্ভারের মধ্যে অ্যাক্সেস করার জন্য আমরা কি করি এসএসএইচ করি এসএসএইচ এর থ্রুতে আমরা সাপোজ একটা সার্ভার কিনলাম আমি এডাব্লিউএস থেকে সাপোজ এটা আমি এডাব্লিউএস থেকে একটা এডাব্লিউএস এর একটা সার্ভার তো এডাব্লিউএস এর একটা সার্ভারকে অ্যাক্সেস করার জন্য এখন আমি কি করব আমি তো আমার বাসায় আমি তো আর এডাব্লিউএস এর সার্ভারের ওই জায়গায় যেতে পারবো না তো আমি কি করি ওই জায়গায় যেহেতু যাইতে পারবো না তো আমি বাসা থেকে বইসা কি করি অ্যাক্সেস করি কিভাবে অ্যাক্সেস করি এসএসএইচ এর থ্রুতে এডাব্লিউএস এর সার্ভারটা ধরলাম আমি আমেরিকায় আছে but we are stay in my home but I can access the AWS server which is where America or some any other country so আমি SSH করতে পারতেছি আমার স্পেসিফিক ওয়েব সার্ভিস বা যেটাই আমি ইউজ করি ওইটাকে অ্যাক্সেস করার জন্য আচ্ছা and then next we are talking about simple mail transfer protocol so এটা আমরা মেইল ট্রান্সফারের ক্ষেত্রে we are using that port that is 25 53 is using for UDP বা DNS UDP প্রোটোকলের উপর চলে but it's usually using for the DNS domain name service আমরা যে ডোমেইনে হিট করি সেই ডোমেইনের বাই ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে 53 and DHCP Dynamic Host Control Protocol we are using 67 and 68 যেটা হচ্ছে আমরা we already discuss about that DHCP Dynamic Host Control Protocol how to we will get the dynamically IP from a router so এই প্রোটোকলটা চলে হচ্ছে এই 67 and 68 পোর্টে and now this is the 80 port হচ্ছে HTTP যেটা we already talk here সো আমরা HTTP নিয়ে আলোচনা করছি এই যে HTTP আর 443 হলে কি HTTPS তো এখন আমরা কিছু বেসিক ডিফারেন্সিয়েশন TCP এন্ড UDP সম্পর্কে জানবো সো কানেকশন ওয়াইজ যদি আমরা মনে করি হোয়াট ইজ কাজ আমরা প্রিভিয়াসলি ওএসআই মডেল লেয়ারে আলোচনা করছিলাম ওএসআই মডেল লেয়ারে
আমরা আলোচনা করছিলাম যে এই পোরশনটাতে আসার পর কি হয়? এই পোরশনটাতে আসা ট্রান্সপোর্ট লেয়ারে কি কাজ করে? When we came into the transport layer, then it shows this example like TCP and UDP. We talked about that last video যে we will talk about for this in this video যে আমরা next ভিডিওতে আলোচনা করব। So now এখন হচ্ছে আমরা এটা নিয়ে আলোচনা করতেছি TCP আর UDP কি? So at first যদি আমি বলি TCP হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড কানেকশনলেস। আমি জাস্ট এখান থেকে একটু পড়ি, এরপর হচ্ছে আমি একটু রিয়েল লাইফ এক্সাম্পলে চলে যাব। অ্যান্ড গ্যারান্টেড ডেলিভারি, রিলায়েবিলিটির কথা যদি চিন্তা করে টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল যেটা করে, সো ওইটা হচ্ছে গ্যারান্টেড ডেলিভারি। ইফ ইউ সেন্ডার সেন্ডিং সামথিং দেন দ্যাট উইল বি ডেলিভার্ড প্রপারলি। ওকে, সো ওটার মধ্যে কোনো কি হবে না, ওটার মধ্যে কোনো ডিস ইন্টারাপশন বা কিছু এমন কিছু হবে না। ইরোর চেকিং হয় এটাতে মিনিমাল ইরোর চেকিং হয় না। ইউজ কেস হয় ওয়েব, ইমেল ট্রান্সফার, স্ট্রিমিং, গেমিং অ্যান্ড ডিএনএস এর ক্ষেত্রে ইউজ হয় ইউটিপি। ওকে, জাস্ট লেটস টেক দ্য এক্সাম্পল। সাপোজ আমি আমার ফ্রেন্ডের সাথে কি করতেছি, কোলাবরেট করতেছি, উই আর শেকিং দ্য হ্যান্ড। সো আমি তাকে কি করতে চাইতেছি, প্রোটোকলটা দেখার আগে হচ্ছে যে আমি তাকে একটা বক্স পাঠাইতে চাইতেছি, বক্সের মধ্যে কিছু খেলনা আছে। সো বক্সের মধ্যে কিছু খেলনা আছে। সো এই ফ্রেন্ডটাকে পাঠাইতে চাইতেছে, মাঝখানে একটা কিউট ফ্রেন্ড কি করছে, তাদের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছে। সো সে যেইভাবে যেইগুলা পাঠাইছে এক্সাক্ট র‍্যাপ করে এই ফ্রেন্ড, এই মাঝখানের যে ফ্রেন্ডটা মেয়েটা, ও কি করছে, ওর কাছে আয়না কি করছে, প্রপারলি জিনিসটা বোঝাই দিছে। সো দ্যাট ইজ সিকিউর ওয়েতে কি করছে, একজনের হাতে আরেকজনের হাতে পৌঁছায় দেওয়া হয়েছে। দ্যাটস ওয়াই মানে এটা ডেলিভারি কি 100% আমি ডেলিভার করতে পারতাছি। এই যে ডেলিভারি প্রসেসটা, দিস ইজ অলসো কাইন্ড অফ টিসিপি। যে টিসিপি 3 ওয়ে হ্যান্ডশেক, লাইক হচ্ছে যে কি আমরা 3টা ওয়েতে মানে আর কি হ্যান্ডশেক করতেছি, যে আমার ডাটাটা আমি পাঠাচ্ছি, মাঝখানে যে ভায়া আছে, মাঝখানে যে মিডিয়াম আছে, সেও কি ট্রাস্টেড একটা মিডিয়াম, সে প্রপারলি ডাটাটাকে প্যাক করছে, প্যাক করার পর যে আমার রিসিভার আছে তার কাছে পৌঁছে দিতেছে। যেমন আমি এই যে রিয়েল লাইফ এক্সাম্পল যদি বলে হাই, ও হাই দিছে অ্যান্ড গট দ্য টাইম 2 মিনিটের মধ্যে কি হয়ে গেছে, তারা এই হাইয়ের মেসেজটা প্রপারলি পাইছে। টিসিপি কানেকশন রিকোয়েস্ট করা হয় সার্ভারের সাথে, যদি আমি একটু ইউজুয়ালি চিন্তা করি তো এটা কিভাবে কাজ করে, ওই সার্ভারটা প্রপারলি রেসপন্স করার পর ওইটার একটা কি একটা যখন আমি প্রপার একটা ইউআরএল পাই, তখন ওইটার এগেইনস্টে কি করে আমি ফাইলটা অ্যাক্সেস করতে পারি। এটা হচ্ছে টিসিপি প্রোটোকল। অ্যান্ড যদি আমরা ইউডিপি প্রোটোকল চিন্তা করি, টিসিপি প্রোটোকলের আরেকটু দেখি, সেটা হচ্ছে সেন্ডার যে ডাটাটা পাঠাচ্ছে রিসিভারের কাছে, রিসিভার ওই এক্সাক্ট ডাটাটা নিয়েই কি করছে, সেন্ডারের কাছে পাঠাইছে। তো সিং হইতেছে, অ্যাকনলেজমেন্ট হইতেছে, একটা ডাটা লসের কোনো কি নাই, কোনো ওয়ে নাই। ডাটা লসিং এর পার্সেন্টেজ খুবই কম টিসিপি প্রোটোকলে। তো এটা ইউজুয়ালি ইউজ করা হয় মেসেজের ক্ষেত্রে, ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে। তো আমার ডাটা যাতে মিসিং না হয়, সাপোজ আমি একটা মুভি ডাউনলোড করতেছি, আই ওয়ান্ট টু ডাউনলোড এ মুভি ওর বিগ ফাইল। তো আমি ডাউনলোড যখন করব, আমার মুভি ডাউনলোডের মাঝখানে যদি ইন্টারাপশন হয়, তখন আমি কি ওই ফুল মুভিটা ডাউনলোড করতে পারবো? কখনো কি দেখছেন যে লাইক হচ্ছে আমি ফুল মুভি ডাউনলোড করতে গেছি, লাস্ট মোমেন্টে আইসা মুভিটা ডাউনলোড হয় নাই আমার ইন্টারনেটের কারণে, এজন্য পুরো মুভিটাই বাদ হয়ে গেছে, পুরো মুভিটাই আমার ফোনের মধ্যে আসে নাই। এটা আমরা হয়তোবা সবাই রিলেট করতে পারি। আবার যখন কি করতেছি, যখন ফুল মুভিটা ডাউনলোড করতেছি, তখনই আমি কি করতে পারতেছি, মুভিটা ওপেন হইতেছে। আদারওয়াইজ কিন্তু আই কান্ট সি দ্যাট মুভি। আর ইউডিপি প্রোটোকল ইজ টোটালি ডিফারেন্ট। আমি একটা মুভি লাইভ দেখতেছি, সো নো ম্যাটার হোয়াট, বা হচ্ছে আমি একটা ফুটবল খেলা দেখতেছি, লাইভ দেখতেছি, নো ম্যাটার হোয়াট আমার মাঝখানে ৩ সেকেন্ড ৪ সেকেন্ড ইন্টারনেটের কারণে চইলা গেছে, মাঝখানের টুকু আমি দেখতে পারি নাই, ওয়ার্ল্ড কাপের সিচুয়েশনের মাঝে মধ্যে হয়ে থাকে। তো যে কি ২-৩ সেকেন্ড মিস হয়ে গেছে, হঠাৎ করে ইন্টারনেটের মধ্যে ইন্টারাপশন হইছে, দেন মুভি খেলার মাঝখান দিয়ে কি হইছে, ২-৩ সেকেন্ডের ফুটেজ মিস হয়ে গেছে। বাট আমাকে কিন্তু আবার ওই ২-৩ সেকেন্ড যেটা মিস হয়ে গেছে ওইটা দেখানো হয় না। আমাকে কি দেখানো হয়, একদম এক্সাক্টলি কারেন্ট যে অবস্থা, কারেন্ট যে আপডেটেড ভিউ লাইফটা ওইটাই দেখানো হয়। সো মাঝখানে ইউডিপি প্রোটোকলের
একদম রিয়েল লাইফ এক্সাম্পল ফুটবল খেলার ম্যাচ বা লাইভ যে ক্রিকেট ম্যাচগুলো হয় বা লাইভ যে টিভি শো গুলো হয় এগুলা। ওকে? সো এই যদি হচ্ছে ইউডিপির বেসিক যদি বলি, "হেই ইউ আর রিসিভিং ডায়াগ্রাম।" সো ও অনেকগুলা প্যাকেট সেন্ড করতেছে। সো প্যাকেটগুলা সেন্ড করতেছে, প্যাকেটগুলা কোনটা মাঝখানে মিস হইলে ওটা ডাজন্ট ম্যাটার, বাট রিয়াল টাইম প্যাকেট পাঠানো হইতেছে। সো ইউডিপি প্রোটোকল ওইখানেই ইউজ করা হয় যেখানে সিকিউরলেস ডাটা থাকে। লাইক হচ্ছে লাইভ খেলা চলতেছে। এটার এত ইম্পোর্টেন্সই বা এত কনফিডেনশিয়ালিটি নাই। কিন্তু যখন আমি একটা কনফিডেনশিয়াল ফাইল বা মেইল পাঠাবো, তো আমার ওই জায়গায় সিকিউর কানেকশন লাগবে। দ্যাটস ওই জায়গায় ইউজ করা হয় টিসিপি, আর লাইভ বা এই সকল বিষয়ের ক্ষেত্রে ইউজ করা হয় ইউডিপি। ওকে, দিস ইজ ইট অলসো এক্সাম্পল অফ এ ইউডিপি, যে হচ্ছে যে কি আমি বল থ্রু করতেছি, ও বল গ্র্যাব করতেছে, ও আবার মারতেছে। ডাজন্ট ম্যাটার মাঝখানে বলটা পড়ে গেছে বা কি হইছে, বাট ও পাইলেই হইছে। ব্যাপারটা হচ্ছে এটা। আম এই যে ডায়াগ্রাম ডাটা একটার পর একটা, একটার পর একটা ৩টা প্যাকেট কি হচ্ছে একসাথে পাঠাচ্ছে। ডাজন্ট ম্যাটার, বাট ওর রিয়াল টাইম প্যাকেট লাগতেছে। অ্যাকনলেজমেন্ট অ্যান্ড এত আ রিসিভিং এর বা প্রসেস এত ডিফিকাল্ট না। জাস্ট কি আমি পাচ্ছি। রিয়াল টাইম আউটপুট পাচ্ছি, ওইটাই আমার দরকার। ওকে। তো টিসিপি এই যে ইউডিপিতে বারবার রিকোয়েস্ট করা হয় যে রিসিভার খালি পায়, সেন্ডার খালি আ দেওয়ার পর রিসিভার খালি ওইটা কি করে গ্র্যাব করে দেখতে পারে। আর টিসিপির মধ্যে ২ পাশে সিকিউর কানেকশন লাগে। এরপর হচ্ছে কি করি আমরা দেখতে পারি। ওকে। সো আমরা হয়তোবা টিসিপি ইউডিপি বুঝতে পারছি। সো আজকের ভিডিওতে আমরা জানছি যে হাউ পোর্টস ওয়ার্ক অ্যান্ড পোর্ট অলসো বাইন্ড, আচ্ছা পোর্টের যে বাইন্ডিং এর ব্যাপারটা আছে এইটা আমরা নেক্সট আরো ভিডিওতে আলোচনা করব। বাট হচ্ছে যে একটু হচ্ছে এখানেও দেখানো যায়, লাইক হচ্ছে আমার একটা আইপি আছে, আমার একটা পাবলিক আইপি আছে, আমার একটা সাপোজ রাউটার আছে, রাউটার সাপোজ এটা আমার একটা কি রাউটার। তো এই রাউটারের মধ্যে আমার বাসায় ধরলাম হচ্ছে কয়টা ডিভাইস আছে। সাপোজ আমার বাসায় হচ্ছে ল্যাপটপ আছে হচ্ছে ১ টা, ২ টা, ৩ টা ল্যাপটপ, পিসি, কম্পিউটার, মোবাইল কিছু আছে। তো এখন আমার পাবলিক আইপি তো একটাই। সাপোজ আমার বাসার মধ্যে আমার পাবলিক আইপি কয়টা? একটা। একটা মোবাইলও নিয়ে নিই। সাপোজ হচ্ছে কি আমি মোবাইল ফোনও নিলাম। এই যে আমার বাসার মধ্যে আমার পাবলিক আইপি কিন্তু একটাই। সাপোজ এখানে আমি হচ্ছে এই যে আমার বাসার রাউটার সবগুলা ওয়্যারলেস এর থ্রুতে কানেক্টেড ধরলাম। এই যে ৪ টা ডিভাইস কানেক্টেড। এখন আ যদি আমি চিন্তা করি আমার পাবলিক আইপি হচ্ছে একটা 10.17.18.19 একটা পাবলিক আইপি। এখন এটা তো হচ্ছে একটা প্রাইভেট আইপি পাইছে। এই ল্যাপটপটা একটা প্রাইভেট আইপি পাইছে। সাপোজ ৪ টা ডিভাইস ৪ টা ডিফারেন্ট আইপি পাইছে। 192.168.0.10 একটা, ও পাইছে ধরলাম কত 10, ও পাইছে কত ধরলাম আরেকটা পাইছে হচ্ছে 11। ওকে, সিরিয়াল ওয়াইজ রাখি। ও পাইছে হচ্ছে 11, ও পাইছে হচ্ছে সাপোজ ধরলাম কত 12, ও পাইছে 12। আচ্ছা এতগুলা দেখানো লাগবে না, জাস্ট ৩ টা দিয়ে এক্সাম্পল দেই। 10, 11, 12। তো ও যখন এই আইপিটা পাইছে, এটা তো প্রাইভেট আইপি। সো প্রাইভেট আইপিটারে কি করা হয়? কনভার্ট করা হয়, যখন রাউটারের কাছে আসে রাউটার থেকে কি করা হয়? কনভার্ট করে পাবলিক আইপিতে কনভার্ট করা হয়। কিন্তু আমার পাবলিক আইপি তো এখানে হচ্ছে একটা। জাস্ট ওনলি I have a only one public IP. This is the public IP. These are the private IP. So when we are communicate to outside, then ওটা কিসের থ্রুতে যায়? পাবলিক আইপির থ্রুতে যায়। বাট these are the private IP. These are এগুলো হচ্ছে কি? প্রাইভেট আইপি। সো প্রাইভেট আইপি। সো এগুলো হচ্ছে প্রাইভেট আইপি। সো প্রাইভেট আইপিটা এখন এই যে আইপিটা আছে সাপোজ ১২ কি করতে চাচ্ছে? বাইরের একটা প্রোটোকল ইউজ করতেছে, YouTube ব্রাউজ করতেছে, কেউ Facebook ব্রাউজ করতেছে। কিন্তু আমার এখানে যে আইপিটা আছে এইটা দিয়ে সবগুলাই বের হবে।
মানে আমরা যদি চিন্তা করি একটা বড় ৩ টা ছোট, ছোট রাস্তা আইসা মিলছে কয়টা? একটা বড় রাস্তায়। বাট ওই বড় রাস্তার পরেও কি আছে? ওই বড় রাস্তা থেকে আরো ১০০০ টা আরো ধরলাম হচ্ছে যে ৫ টা বা ১০ টা রাস্তা বের হইছে। যে সাপোজ এদিক দিয়ে হচ্ছে আপনি কিসে যাইতে পারবেন? সাপোজ উম যদি আমি এক্সাম্পল নেই, সাপোজ ওরা ওর সাথে ওরা এদিকে আসতেছে। লাইক ও এদিকে আসতেছে, বের হইতেছে। ও এদিক দিয়ে বের হবে। ও কি করবে? এদিক দিয়ে বের হবে। ও এদিক দিয়ে বের হবে। ও কি করবে? এদিক দিয়ে বের হবে। আচ্ছা। ৩ জনই একই দিক দিয়ে বের হবে। ৩ জনে একটা রাউটার দিয়ে বের হবে। তো এখন রাউটারের কাছে আসার পর রাউটার দেখলো একেকজন তো একেক দিকে যেতে চায়। ও যাইতে চায় এদিকে, ও যাইতে চায় হচ্ছে যে 2nd পারসন যাইতে চায় এদিকে, আরেকজন পারসন যাইতে চাইতেছে হচ্ছে কোন দিকে? অন্যদিকে। লাইক হচ্ছে যে একজন Google ইউজ করতেছে, একজন YouTube ইউজ করতেছে, একজন আ Instagram ইউজ করতেছে। সো একেকজন যাইতে চায় কি? একেক দিকে। তো বিষয়টা হচ্ছে যদি একেকজন একেক দিকে যাইতে চায়, একটু জাস্ট অ্যাডজাস্ট করি। একেকজন যদি একেক দিকে যাইতে চায়, ৩ জনের ৩ রকম রিকোয়েস্ট আছে রাউটারের কাছে। তো রাউটার ওইটাকে ডিফাইন করে কিভাবে? রাউটার ওইটাকে ডিফাইন করে হচ্ছে একটা পোর্টের এগেইনস্ট এ যে এই যে আইপিটা আছে ও ওর জন্য আমি একটা পোর্ট অ্যাসাইন করে দিলাম যে ও যদি বের হচ্ছে কত? এই আইপিটার জন্য এই পাবলিক আইপি কে সাপোজ ধরলাম কত ১২ দিলাম বা ১৩ দিলাম ১৪ বা যেটাই হোক ওর জন্য আইপিটা হচ্ছে এইটা যে ও এই পোর্ট দিয়ে বেরোবে ১২ পোর্ট দিয়ে বেরোবে। এখন সেকেন্ড যে ল্যাপটপটা আছে ও সাপোজ ধরলাম ইউটিউব ইউজ করতেছে। তো ইউটিউবের জন্য একটা আইপি ও এই পাবলিক আইপি দিয়েই বের হবে। বাট ওর জন্য একটা পোর্ট অ্যাসাইন করে দিছে। কেন অ্যাসাইন করে দিচ্ছে এটা আমি বলছি। ওয়েট আ সেকেন্ড। এখন লাস্ট 3rd নাম্বার পিসি যেটা। ওর জন্য ধরলাম কত? ১৪। আচ্ছা। এটা হচ্ছে এই এইটার জন্য এই পাবলিক আইপি দিয়ে বের হবে। পাবলিক আইপিটা কিন্তু সেমই। বাট ব্যাপারটা হচ্ছে এটার জন্য হচ্ছে পোর্ট ১৩, এটার জন্য পোর্ট ১২, এটার জন্য পোর্ট হচ্ছে ১৪। কেন ডিফারেন্ট পোর্ট লাগবে? কারণ এই রাউটারটা চায়, রাউটারটার কাছে যখন হচ্ছে ওরা রিকোয়েস্ট করছে, ওদের কি ইউনিক্যালি রাউটার চিনে। বাট বাইরে থেকে যখন রিকোয়েস্টটা আসবে যে একজন YouTube চালাইতেছে, সাপোজ ফার্স্ট পারসন চালাইতেছে কি? ও চালাইতেছে YouTube চালাইতেছে। সাপোজ ও YouTube চালাইতেছে। ও সাপোজ YouTube চালাইতেছে। তো ওর জন্য অ্যাসাইন করা হইছে এই আইপিটা। ওর জন্য অ্যাসাইন করা হইছে কি? এই আইপির এই পোর্টটা, পাবলিক আইপি একটাই। ১২ পোর্ট মানে কি? ও YouTube ইউজ করতেছে। তো ও YouTube কে কি পাঠাবে? রিকোয়েস্ট পাঠাবে রাউটারটা। যে আমার একজন ইউজার প্রাইভেট আইপির এই প্রাইভেট আইপিতে এই ইউজারটা ১২ YouTube চালাইতে চাইতেছে। তো ও এটা YouTube এর কাছে পাঠাবে। তো YouTube কি করবে? আবার ওর কাছে যখন ডাটা পাঠাবে যে, "এই যে নাও তুমি যে ভিডিওটা চাইছো এটা তোমাকে আমি দিলাম।" এটা খুব মিলিসেকেন্ড এর ন্যানো সেকেন্ডের মধ্যে হয় এই প্রসেসটা। এজন্য আমরা ধরতে পারি না। বলতেছে যে, "এই যে নাও তোমার ১২ এগেইনস্ট এ যে তুমি YouTube এর যেই কনটেন্টটা চাইছো ওটা আমি তোমাকে দিলাম।" তো ও কি করবে? ওই YouTube এর ভিডিওটা ওকে প্রোভাইড করবে। সাপোজ ১১ নাম্বার ইউজার কি চাইতেছে? যে ChatGPT ইউজ করতে চাইতেছে। সো ও কি ইউজ করবে? ChatGPT। তো এখন রাউটার তো পাবলিক আইপি তো একটাই। পাবলিক আইপি কি? একটা। ওরে সাপোজ দেওয়া হইছে পাবলিক আইপি ওর ওর একটা পোর্ট দেওয়া হইছে কি ১৩। যে ১৩ নাম্বারে হচ্ছে ১১ নাম্বার 192 প্রাইভেট আইপির ১১ নাম্বার ল্যাপটপটা কানেক্টেড। এই ১১ নাম্বার ল্যাপটপটা ChatGPT কে ইউজ করতে চাইতেছে। তো ChatGPT এর সার্ভারের কাছে পাঠাও। রাউটার উইল সেন্ড দ্যা আ দিস প্যাকেট অর দিস ডাটা ফ্রম ইউজার যেই ১১ নাম্বার ইউজার আছে তার থেকে ডাটাটা ChatGPT এর সার্ভারে পাঠাবে। ChatGPT তার আউটপুটটা এই যে ১৩ নাম্বার আইপিতে মানে আরকি এই পাবলিক আইপির এগেইনস্ট এ .১৩ এইটার পোর্টে পাঠাবে। এই পোর্ট মানে কি? এই পোর্ট মানে হচ্ছে এই ল্যাপটপটা। এই ল্যাপটপটাকে তার ডাটা প্রোভাইড করে দেবে।
তেমনি এরকম ব্যাপারটা হচ্ছে 3rd নাম্বার ল্যাপটপটার সাথে। সাপোজ উনি Google ইউজ করতে চাইতেছে। সাপোজ Google জাস্ট শুধু Google সার্চ করতে চাইতেছে। তো Google যখন সে সার্চ করলো সে এটা রাউটারের কাছে পাঠালো। এই রাউটার আমি Google ইউজ করতে চাইতেছি। তো Google এর একটা এগেইনস্ট একটা এই যে এই আইপিটা পাবলিক আইপি তো একটাই। তো এই আইপির থ্রুতে সে Google এর সার্ভারে পাঠাবে। Google এর সার্ভার তাকে আউটপুট দিবে যে হ্যাঁ, তুমি এটা সার্চ করছিলা। আজকে তোমার আজকের ওয়েদার জানতে চাইলো বা এই ইউজারটা ওয়েদার জানতে চাইলো। তখন কি 14 নম্বর পোর্ট মানে কি এই যে 10 নাম্বার ইউজারটা মানে কি আইপি হচ্ছে লাস্টে 10 তো এই ইউজারটাকে প্রোভাইড করবে। দ্যাটস হাউ পোর্টস ওয়ার্ক। ওকে? সো আশা করি আমরা এখানে বুঝাইতে পারছি। তো কিছু ল্যাব প্র্যাকটিস আছে। আমরা এগুলা দিয়ে হচ্ছে পোর্ট সম্পর্কে পিসিতে দেখতে পারি। তো আজকের ডে এর সামারি যদি আমরা করি, আমরা আজকে জানছি কি ports and their types and explore common ports like UDP and TCP, understand TCP versus UDP differentiation, practice checking on testing practice ports এই ports গুলো আমরা টেস্ট করতে পারি। তো আমরা হচ্ছে এগুলো হচ্ছে এই যে ভেন্ডর স্পেসিফিক কিছু রেজিস্টার্ড এগুলো আমরা একটু পড়বো। এটা হচ্ছে প্রাইভেট আইপি এন্ড ডাইনামিক আইপি। সো এগুলো একটু দেখলেই আমরা পারবো। এগুলো জাস্ট মুখস্থ করার বিষয়। বাট আমরা ইউজুয়ালি প্র্যাকটিস করতে, করতে এগুলা হয়ে যাবে আশা করি। এগুলা মুখস্থ করার মতো কিছু না তেমন। জাস্ট ফর ইন্টারভিউ কোয়েশ্চেন ইউ ক্যান রিমেম্বার দিস থিং দ্যাট উইল হেল্পফুল ফর ইউর ইন্টারভিউ সেশন। সো আশা করি সবাই ভালো থাকবেন। দ্যাট ইজ দ্য ডেট 7 এন্ড সো সি ইউ ইন আ নেক্সট ভিডিও। So goodbye.